আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়া ভালোবাসায় অনেক ভালো আছি। চলে আসলাম আরও একটা মজার রেসিপি নিয়ে। আজকে আমি পেঁপে দিয়ে নাড়ু তৈরি করব। কীভাবে তৈরি করব তা আপনাদের মাঝে শেয়ার করতে আমি নাসিমা আক্তার চলে এসেছি আপনাদের মাঝে। প্রথমে আমি একটা পেঁপে নিয়ে নিলাম, দেখেন তাজা গাছ থেকে পেড়ে একটা পেঁপে নিয়ে নিলাম। এই পেঁপেটা এখন ছিলে নেব, খোসা ছাড়িয়ে নেব। দেখেন আমি খোসা ছাড়িয়ে নিলাম পেঁপেটা। তাজা পেঁপের নাড়ু বানালে অনেক মজা লাগে, তাই এতদিন আমরা নারকেলের নাড়ু খেয়েছি। আজকে আমরা আনকমন একটা নাড়ু বানাবো পেঁপে দিয়ে, অনেক মজা হয় এই পেঁপের নাড়ুটা। আমি পেঁপেটা ভাগ করে নিলাম, দেখেন কেটে নিলাম। এখন এগুলাকে ছাড়াই নিব বিচিগুলা, তাই পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতেছি। দেখেন আমি এমন করে আমি সবগুলা বিচি ছাড়াই নিব, পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে। দেখেন সবগুলো এমনভাবে পরিষ্কার করে নিলাম। দেখেন আর একটা কাঁটা দিয়ে মাঝখান দিয়ে নিয়ে নিলাম, যাতে খুব সহজ হয় ব্লেন্ড করে নিতে। তার জন্য দেখেন আমি 4 টুকরো করে নিলাম এক পিস থেকে। সবগুলো এখন ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিতেছি। আপনারা চাইলে ব্লেন্ড করার পরেও ধুয়ে নিতে পারেন। আমি এরকম করে নিতে স্বাচ্ছন্দ্য বোধ করি, তাই এরকম করে নিলাম। এখন আমি মেশিনের সাহায্যে এগুলাকে ব্লেন্ড করে নিয়ে নেব। দেখেন আমি একটা মেশিন নিয়ে নিলাম। এই মেশিন দ্বারা এভাবে আমরা এগুলোকে চিকন চিকন আকারে করে নেব, মোটাটা দিয়ে না করে চিকন ছোটোটা দিয়ে করে নেবে, তাহলে ব্লেন্ডটা সুন্দর হবে এবং নাড়ুটা অনেক ভালো হবে। তার জন্য আমি এমন করে সবগুলাকে ব্লেন্ড করে নিতেছি। কেমন হয়েছে দেখেন, এরকম চিকন চিকন সরু সরু হবে সবগুলাকে এমন করে মেশিনের সাহায্যে করে নিব আমরা। আমার সবগুলা করা হয়ে গেছে। দেখেন আমি এরকম করে সবগুলাকে করে নিয়েছি। বড়টা দিয়ে না করে ছোটোটা দিয়ে করলে অনেক ভালো হবে, তাই আমরা ছোটোটা দিয়ে করে নিলাম সবগুলাকে। এখন এগুলাকে একটু সিদ্ধ করে নিই, অল্প ভাপের মাধ্যমে সিদ্ধ করে নেব। তাই আমি একটা কড়াই বসিয়ে দিলে অল্প পরিমাণ কিছু পানি দিয়ে এগুলো সিদ্ধ করে নিব 5 মিনিটের মতো, বেশি না 5 মিনিটের মতো সিদ্ধ করে নেব। বেশি সিদ্ধ করা যাবে না, তাই আমি 5 মিনিটের মতো সিদ্ধ করে নিলাম। দেখেন আমি এখন পানি গরম হয়ে গেছে, এগুলো দিয়ে দেবো পানির মধ্যে। খুব সহজে এই নাড়ুগুলো তৈরি করা যায় ঘরের মধ্যে, ঘরের উপকরণ দিয়েই এই নাড়ুটা করা যায়। এতদিন আমরা তো নারকেলের নাড়ু খেয়েছি, এখন আমরা পেঁপের নাড়ুটা করে নিলাম। দেখেন কেমন, আপনারা চাইলে এরকম আপনারাও করে নিতে পারেন, খুব মজা হয় এই নাড়ুগুলো। একটু পরিমাণ লবণ দিয়ে দিলাম। মিডিয়াম আছে সবগুলা ভাপ দিয়ে নিতে হবে, বেশি আঁচ দেওয়া যাবে না। একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। দেখেন আমার পেঁপেগুলো সিদ্ধ হয়ে আসছে।
এখন সিদ্ধ হয়ে গেছে, তাই আমি একটা ঝাঁকিতে সবগুলা নিয়ে নিলাম। দেখেন পানিগুলো চেপে চেপে সব পানি ছাড়া নিতে হবে, পেঁপে থেকে পানিগুলো চেপে চেপে নিতে হবে। আপনারা চাইলেও একটা কাপড়ের সাহায্যে নিয়ে নিতে পারেন। আমি তো একটা ঝাঁকির মধ্যে নিয়ে নিচে এরকমভাবে চেপে চেপে সব পানি নিচে পড়ে যাবে। এরকম চেপে চেপে দিলে ঝাঁকির মধ্যে আপনারা চাইলে কাপড়ের সাহায্যে সবগুলা পানি চেপে চেপে নিতে পারেন বা হাতের সাহায্যে। আমি এরকম করে নিতেছি যাতে ঝুরঝুরা হয় তার জন্য। এখন আমি মাপ দিয়ে নেব কতগুলা পেঁপে হয়, তার পরিমাণ মতো মেপে তারপরে চিনির পরিমাপটা মেপে নিতে হবে। প্রথমে আমি একটা ছোট্ট পাটি দিয়ে এগুলা মেপে নিলাম। দেখেন এভাবে মেপে নেবেন আপনারাও, তাহলে চিনির মাপটা বুঝতে পারবেন। চাইলে আপনারা মিঠাই দিয়েও করতে পারেন, আমি চিনি দিয়ে করলাম। আমার 3 বাটি হয়েছে পেঁপে, তাহলে 1.5 বাটি চিনি দিতে হবে। মানে যতটুকু পেঁপে হয় তার অর্ধেক চিনি দিতে হবে। দেখেন আমি চিনিও মেপে আপনাদেরকে দেখাইতেছি, তার চেয়ে আর একটু বেশি দিতে হবে, তাই আমি অতটুকু দেখাইতেছি না, এরকমভাবেই দেখাইতেছি। একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে পরিমাণ একটু পানি দিয়ে দিলাম চিনি যাতে গলে যায় তার জন্য আমি একটু পানি দিয়ে দিলাম। আপনারা চাইলেও একটু পানি দিয়ে নিতে পারেন। তারপরে চিনিগুলা দিয়ে দিলাম, আর একটু চিনিও দিলাম। এখন ক্যারামেলটা করে নিব। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম, তারপর তেজপাতা, দারচিনি, এলাচি দিয়ে দিলাম। এখন আমার ক্যারামেলটা তৈরি করা হয়ে গেলে এখন আমি পেঁপেগুলো দিয়ে দেব, ঝুরঝুরা পেঁপেগুলো দিয়ে দেব। পেঁপে দেওয়ার পরে এরকমভাবে প্রতিনিয়ত লাড়তে হবে, না হলে এগুলা লেগে যাবে তার জন্য। চুলার আগুন লোতে দিয়ে করতে হবে, বেশি দেওয়া যাবে না। দেখেন আমার পেঁপে নাড়ু বানানোর হয়ে গেছে, তাই আমি এরকম হাতের মাধ্যমে একটু পানি দিয়ে, বা আপনারা চাইলে একটু তেল দিয়েও নিতে পারেন। আমি হাতের মধ্যে একটু পানি দিয়ে এভাবে গোল গোল করে নিতেছি। আপনারা নামাই একটু হালকা গরমে এগুলো করতে হবে, না হলে এগুলো বসে যাবে। এরকম একটু হালকা গরমে এরকম হাতের সাহায্যে করে নেবেন। 2 হাতের মধ্যে নিয়ে সুন্দর করে গোল করে নেবেন। আমি তো এক হাতে ক্যামেরা ধরেছি, তার জন্য নিতে পারছি না, আপনাদের দেখাতেও পারতেছি না। আপনারা দোনো হাত দিয়ে করে নেবেন, তাহলে সুন্দর হবে, গোল হবে কড়াটা। এরকম গরম গরম হাতের মধ্যে একটু পানি বা একটু তেল দিয়েও নিতে পারেন আপনারা। এরকম গোল গোল করে সবগুলাই নিয়ে নেব। খুবই সহজ যে এই নাড়ুটা তৈরি করা। যদি আমার এই নাড়ু রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেন নাই তারা অবশ্যই করে নেবেন। নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার সাথেই থাকবেন। সবাই পুরো টাইম পূরণ করে দেখবেন, কেউ টেনে টেনে দেখবেন না। দেখেন আমার নাড়ুগুলো তৈরি করা হয়ে গেল। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে আমার নাড়ুগুলো তৈরি করা। আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানাবেন। যদি আমার এই নাড়ু রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগছে আমার এই নাড়ু রেসিপি। খুবই সহজে এই নাড়ুগুলো ঘরে তৈরি করা যায়।
আমি সবগুলো নাড়ু তৈরি করে নিলাম, দেখেন আপনাদেরকে দেখাইতেছি। সবাই ভালো থাকবেন, নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার সাথেই থাকবেন সবাই। যদি আমার এই নাড়ু রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।